আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে একটু বাইরে আসলাম। ওর জন্য কেনাকাটা করব, মূলত এজন্যই বাইরে আসা। তো ওর বাবা আমাদেরকে গাড়িতে করে এখানে নামিয়ে দিয়ে গেছে। তো এখন আমরা কেনাকাটা করব, পরে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে। আজকে গলাটা একটু অন্যরকমের শোনা যাচ্ছে, হয়তো আমার ঠান্ডা লাগছে তাই এরকমের শোনা যাচ্ছে। তো এখন ছেলেকে নিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি। দেখি ফার্স্ট ফ্লোরে কি কেনাকাটা করা যায়, ওখানে কি পাওয়া যায়। ফার্স্ট ফ্লোরে দেখলাম যে এখানে বেশিরভাগই জুতা আর ব্যাগ কালেকশন বেশি। তো এখান থেকে জুতা নেওয়ার চিন্তা ভাবনা করছি, যদি আমার পছন্দ হয় তাহলে নিয়ে নেব। ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে জুতা পছন্দ হয় কিনা। এখানে প্রচুর পরিমাণে জুতার কালেকশন। ওর বাবা যেহেতু সাথে নাই, তো একটু বেশি সময় পেয়েছিলাম, তাই বেশি সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছি। ওর বাবা সাথে থাকলে হয়তো তাড়াতাড়ি কেনাকাটা করে চলে যাওয়া লাগতো। সময় যেহেতু পেয়েছি, তো ভালো করে একটু ঘুরে ঘুরেই দেখে যাই। এখান থেকে এই গ্রে কালার জুতোটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওর নাকি পছন্দ হয়নি, তাই আর নেওয়া হয়নি। ওকে বললাম যে তুমি ঘুরে ঘুরে দেখো তোমার কোন জুতাটা পছন্দ হয়, কিন্তু তার নাকি জুতোই পছন্দ হয় না, সে জুতো নেবে না, এজন্য আর জুতো নেওয়া হয় নাই। ওর জুতো নেওয়ারও টাইম নেই, পছন্দ করারও টাইম নেই, শুধু এরকম দৌড়োদৌড়ি করার টাইম আছে। তো পছন্দ আর করবে না, এরকম দৌড়োদৌড়ি করতেছি। সে আবার রোনালদোর বিগ ফ্যান, তো বলতেছে আমার জুতো লাগবে না, আমাকে জার্সি কিনে দাও। তো ফার্স্ট ফ্লোরে জার্সি ছিল না, এজন্য আমরা একটু পরে নিচে চলে যাব। নিচে যাবার আগে একটু দেখছিলাম আমার জন্য একটা জুতো পছন্দ হয় কিনা। তো এর ভিতরে একটা পছন্দ হয়, কিন্তু সাইজে মিলে না, আবার সাইজে মিললে কালারেও মিলে না। তো এরকম করে পরে আর নেওয়া হয় না। এই জুতাটা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ কোনোভাবেই মিলছিল না। আমার পায়ের সাইজ পাচ্ছিলাম না, হয় ছোট হয় না হয় বড় হয়, তাই আর নিতে পারিনি। তো এখান থেকে আর কিছু নিলাম না, এরপরে নিচে চলে গেলাম। কিছুদিন আগে সৌদিতে ন্যাশনাল ডে গেল, তো এখনও দেখলাম মার্কেটে সৌদি ন্যাশনাল ডের জামা কাপড় এখনও আছে। তো কি আর হবে, ন্যাশনাল ডে তো চলেই গেছে। এরপরে আবার সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। তো সেকেন্ড ফ্লোরেই ওর সাইজের জামা কাপড় অ্যাভেলেবেল। ওর জামা কাপড় দেখতে যাওয়ার আগে তো এখানে একটু কুকারিজ আইটেম দেখতে আসলাম। তো পাতিলের সেটগুলো দেখে ভালোই লাগলো, একটু দেখতে আসলাম জাস্ট। তো দেখেই বললো, এখন তুমি মার্কেটে আসলে শুধু পাতিল কেনো, আমার জামা কাপড় কখন কিনবো?
তো সাথে সাথে আবার রেখে দিলাম। বললাম চলো আর দেখবো না, এখন আমরা জামা কাপড় কিনতে যাই। এরপরে এই সেকশনে চলে আসলাম। তো এসেই ওর চোখ গেছে আগে জার্সির দিকে। তো জার্সি দেখে দৌড় আর কি খুশি, আগে জার্সি কিনবে। তো বললাম চলো আগে জার্সি কিনি। তো জার্সি কিনতে গিয়ে আর এক মুসিবতে পড়লাম, ওর সাইজের জার্সি পাচ্ছিলাম না। দুজনে মিলেই খুঁজতেছিলাম। আমি একটা আগে দিয়েছিলাম হাতে যে এইটা দেখো হয় কিনা। তো ওইটা নাকি 3 লেখা, 3 লেখা থাকলে হবে না, ওর লাগবে 7 লেখা। রোনালদোর নাকি 7 লেখা থাকে। এই যে এইটা 3 লেখা ছিল, এটা ওর সাইজের হচ্ছিল, কিন্তু ওইটা নেবে না। 3 লেখা থাকলে হবে না, 7 লেখাই লাগবে। তো এখানে অনেক ধরনের জার্সি ছিল, কিন্তু কোনোটাই 7 লেখা ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছে, এইটাই 7 লেখা ছিল, কিন্তু কোনো মতেই তার সাইজের হয়নি, অনেক বড় বড় সাইজের ছিল। নিজেই খুঁজতেছিল কোনটা তার গায়ে লাগবে, কোনটা সাইজে হবে। তো একটা পেয়েছি, তাও একটু বড় সাইজের, আর অন্যগুলো তো তার থেকেও অনেক বড়। তো বললাম যে নেওয়া লাগবে না, থাক, তুমি অন্য কোনো কালারের নাও। না, সে অন্য কোনো কালারের নেবে না, এইটাই লাগবে, 7 লেখা আছে এইটাই। পরে বললাম যে থাক, দরকার নেই আজকে জার্সি নেওয়ার, তোমার সাইজের তো নাই এখানে। তো বলার সাথে সাথে মন খারাপ হয়ে গেছে। এরপরে কি আর করার, মন ভালো করার জন্য ওই বড় সাইজেরটাই নিলাম। সামান্য একটু বড় হয়েছে, বেশি বড় হয়নি। এই যে খুশি, জার্সি নিয়েছি, এখন সে অনেক খুশি। তার জার্সি কেনা হয়ে গেছে, এখন আর কিছু লাগবে না। এখন বারবার আমাকে পুশ করছিল, বাসায় চলো বাসায় চলো, আর কিছু কেনাকাটার দরকার নাই। তো আমার তো আর মন মানে না, মার্কেটে যখন আসছি একটু ঘুরে ঘুরেই দেখে যাই। তো এখানে একটু চলে আসলাম, যদি কিছু প্রয়োজন পড়ে নিয়ে যাব। এই সেকশনে আসার পর বললাম যে তোমার এখান থেকে কিছু লাগবে নাকি দেখো। তো বললো যে আমার তো জার্সি কেনা হয়ে গেছে, এখানে আর কিছু লাগবে না, বাসায় চলো। এখানে কিছু কার্পেট দেখলাম, তো ভাবছিলাম হয়তো মোটা হবে একটু, ধরে দেখলাম অনেক পাতলা। গ্রাউন্ড ফ্লোরে এসে দেখলাম যে এখানেও জার্সির কালেকশন আছে। তো আবার একটু খুঁজে দেখছিলাম যে ওর সাইজের এখানে জার্সি আছে কিনা, তাহলে চেঞ্জ করে নেব এখান থেকে। তো এখানে এসেও তার চোখ আগে গেছে রোনালদোর জার্সির দিকে, আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সে ঠিকই খুঁজে পেয়েছে। তো ওর সাইজের হয়নি, আর তাই নিতে পারিনি। এরপরে কাউন্টারে চলে আসলাম বিল পেমেন্ট করতে। তো বিল পেমেন্ট করে ওর বাবাকে কল দিয়েছি, ওর বাবা আমাদের এসে নিয়ে যাচ্ছে। এখান থেকে বাসায় যাওয়ার আগে ওর বাবা বললো চলো একটু সুপার মার্কেটে যাই। তো ওখান থেকে সোজা সুপার মার্কেটে চলে গেলাম। এখানে এসে অনেক ফল দেখছিলাম, কিন্তু বাসায় অনেক ধরনের ফল ছিল, তো শুধু এখান থেকে আনার নিয়েছে, অন্য তো কোনো ধরনের ফল নেইনি।
এরপর ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি নেওয়া যায়। তো যা যা প্রয়োজন হয়েছে তাই এখান থেকে নিয়ে নিলাম। এখানে ডিফারেন্ট কালারের একটা সবজি দেখলাম, বাঁধাকপি, কিন্তু একটু ডিফারেন্ট কালার। এর আগে এই কালারে কখনো আমি দেখিনি। এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, যা যা প্রয়োজন হয়েছে তাই নিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ বাসায় গিয়ে সব কিছু দেখাবো। এখান থেকে একটা ক্লোরক্স নিয়ে নিলাম, বাসায় ক্লোরক্স নেই তো এখান থেকে নিয়ে নিলাম। আগেই একদিন বলছিলাম ওর মেরিন্ডা অনেক পছন্দ, তো ওর যা যা পছন্দের খাবার ওইগুলোই বেশি নিয়েছি, তাই সে খুব খুশি। এরপরে বিল পেমেন্ট করে সরাসরি বাসায় চলে আসলাম। এই হচ্ছে আজকের আমাদের বাজার। প্রথমেই দেখিয়ে দিচ্ছি ইয়েমেনি আনার, এর ভিতরের দানাগুলো খুব সুন্দর লাল হয়। আমাদের সবারই পছন্দের মেরিন্ডা। তো তানবীর বলল ওর একটা, তানবীরের বাবা বলল তার একটা, তাই বললাম আমিও একটা নিয়ে নিই। তো তিনজনে তিনটা করে নিয়ে আসলাম। এটা হচ্ছে তানবীরের আরও একটা পছন্দের ড্রিঙ্কস, সানকোলা। তো স্কুলের টিফিনের সাথে একটা সানকোলা দিয়ে দিলে খুব খুশি হয়, তো একবারে দুইটা নিয়ে আসলাম। এটাও তানবীরের জন্য এনেছি, এটাও আর পছন্দের ড্রিঙ্কস, সানটপের বেরি মিক্স। তো এটারও দুইটা নিয়ে আসলাম। এরপরে 3 পিসের একটি কিচেন টাওয়াল নিয়ে আসলাম। এটা হচ্ছে ক্লোরক্স। এখানে বড় একটি প্যাকেটের নুডলস নিয়ে আসলাম। তো একটি প্যাকেটের ভিতরে 40টি প্যাকেট আছে, ছোট ছোট 40টি প্যাকেট। তো নুডলস একটু বেশি খাওয়া হয় আমাদের, তাই একসাথে বেশি করে নিয়ে আসলাম। এই যে তানবীরের পছন্দের খাবারগুলো সব একসাথে সে নিজেই সাজিয়ে রেখেছে, আমাকে সাজাতে দেবে না, তার মন মতো সে সাজাবে। তো এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওর জন্য আজকে যেই জামা কাপড়গুলো কিনেছি, এখন একটা একটা করে সেগুলো দেখিয়ে দিচ্ছি।
এখানে সবগুলোই দেখানো হয়েছে, বাট একটা দেখাতে পারিনি, সেটা হচ্ছে ওর জার্সি। বাসায় আসার সাথে সাথে ওইটা পরে নিয়েছে। তো এই যে তার ফাইনাল লুক, জার্সি পরে সে খুব খুশি। বললাম যে ওদিকে একটু তাকাও, ব্যাক সাইড দেখাও। এই যে ব্যাক সাইডে রোনালদো 7 লেখা, এইটাই লাগবে, তো এইটাই নিয়ে নিয়েছে। সাইজ সামান্য একটু বড় হয়েছে। আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।